সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের যে ক্লাস 9-এর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের যে অনুশীলনের 3 নাম্বার যে ম্যাথটা আছে এটা সমাধান নিয়ে চলে আসলাম। আমি কিন্তু গত দুইটি ভিডিওতে ধারাবাহিকভাবে 1 নাম্বার এবং 2 নাম্বার এই আলোচনাগুলো করেছি। তোমরা এই ভিডিওগুলো যদি দেখে নাও, আজকের এই 3 নাম্বারটা কিন্তু বুঝতে অনেক সহজ হবে, কারণ 3 নাম্বারের এই ভিডিওটাতে কিন্তু আমি আজকে কিন্তু সকল বেসিক কিন্তু আমি আলোচনা করব না, ঠিক আছে। আজকে আমি আলোচনাটা ওইভাবেই করে নিব যাতে করে আমি ধরেই নিচ্ছি যে তোমরা আমার এই গত দুইটা ভিডিও দেখেছো, ঠিক আছে। আমি ধরেই নিচ্ছি তোমরা আমার গত দুইটা ভিডিও দেখেছো এবং সেই অনুযায়ী কিন্তু আমি আজকের আলোচনাটা করব, কারণ প্রত্যেকটা ক্লাসে তো আর এরকম বেসিক থেকে একদম নিয়ম সহ আলোচনা করা সম্ভব হয় না। সো আমি আশা করব তোমরা কিন্তু যে 2 নাম্বার এবং 1 নাম্বারের ভিডিও দুটো যদি দেখে নাও, 3 নাম্বারটা বুঝতে তোমাদের জন্য সহজ হবে। ওকে, সো আমরা চলে যাচ্ছি এখন আর কথা না বাড়িয়ে আমাদের এই যে 3 নাম্বারটা এটার বিস্তারিত আলোচনায়। তো আমরা যদি সমাধান শীটটাতে যাই, সমাধান শীটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের এখানে হলো এমন কিছু রাশি আমাদের লিখতে হবে যেটা হবে কি সমমাত্রিক, প্রতিসম এবং চক্রক্রমিক বহুপদী। সো চক্রক্রমিক জিনিসটা কি, এটা কিন্তু আমি বিগত ক্লাসে চক্রক্রমিক সম্পর্কিত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। সমমাত্রিকটা কি এটা ক্লিয়ার করি না, এটা জাস্ট অল্প একটু বললেই হবে। মানে হচ্ছে সমমাত্রিক মানে হচ্ছে প্রতিটা পদে, মাত্রা মানে তো জানোই পাওয়ার, আর সমমাত্রিক মানে মাত্রা মানে হলো কি, সম মানে হলো একটা হলো সম আর একটা হচ্ছে মাত্রিক। তাহলে দেখো, সম মানে হলো সমান আর মাত্রিক মানে হলো মাত্রা, সমান মাত্রা। আর মাত্রা মানে কি, মাত্রার ইংলিশ শব্দ হচ্ছে পাওয়ার, সমান মাত্রা বা সমান পাওয়ার। সো আমরা যতগুলা পদ দিব সেই পদগুলোতে জানি সমান পরিমাণ পাওয়ার হয়, সমান পরিমাণ পাওয়ার হয়, সমান পরিমাণ পাওয়ার হয়। আমি আবারও বলতেছি কথাটা, সমান পরিমাণ পাওয়ার হয়, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে। সো আমরা প্রথম রাশিটা এমনভাবে লিখবো যাতে করে সমমাত্রিক হয়। সো আসো আমরা একটু দেখি, এখানে কিন্তু কোনো পদ সংখ্যা উল্লেখ করে দেয় নাই। সো আমরা যতগুলা খুশি পদ দিতে পারবো, যতগুলা খুশি চলক দিতে পারবো। এখন দেখো, এই যে এখানে এক্সের উপরে একটা স্কোয়ার দিয়ে দিছি, তার মানে হচ্ছে এই রাশিটার মাত্রা কত, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে আমার 2। এখন ওয়াই দিলাম, ওয়াইয়ের উপরে আমরা পাওয়ার 2ই দিছি, জেড দিছি, জেডের উপরে পাওয়ার 2ই দিছি। আমি কিন্তু 3 দিতে পারবো না, তাহলে কিন্তু মাত্রাটার সমমাত্রিক থাকতেছে না। এরপর দিলাম এক্স ওয়াই। এখন কথা হইলো, এই যে এক্স ওয়াই দিলাম, এক্স ওয়াইটা দেওয়ার ফলে কি হয়েছে দেখো তো, এক্সের উপরে পাওয়ার আছে 1, ওয়াইয়ের উপরে পাওয়ার আছে 1। সো 1 এবং 1 দুইটা যোগ করলে আলটিমেটলি আমার এই পদটার পাওয়ারটা কত হয়ে যাচ্ছে, 2ই হচ্ছে। এখানে 1 1 মানে আলটিমেটলি এটারও পাওয়ার 2, ঠিক আছে। আমি কিন্তু যদি এখানে এরকম করি, ওয়াইয়ের উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, জেডের উপরে 1 দিলাম, এটা কিন্তু হবে না। এটা যদি করি এটা কিন্তু ভুল হবে আমাদের জন্য। এরপর আছে জেড এক্স, এখানেও কিন্তু আমার পাওয়ার আছে 2। এখন কথা হচ্ছে, এই যে সমমাত্রিক আমরা করতে পারছি। এরপর হচ্ছে প্রতিসম। প্রতিসম জিনিসটা কি বলতো, প্রতিসম জিনিসটা হচ্ছে যে সমান, ঠিক আছে। প্রতিসম জিনিসটা হচ্ছে যে সমান। আমি চাইলে এটাকে এই যে মাঝখান দিয়ে, দেখো মাঝখান দিয়ে কিন্তু আমি চাইলে এটাকে ভাগ করে ফেলতে পারবো, এই দিক দিয়ে যতগুলা, এই দিক দিয়ে ততগুলা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রতিসম। মূলত যেটা বিষয়টা সেটা হচ্ছে চক্রক্রমিক কিনা, এটা কিন্তু একটা চক্রক্রমিক রাশি কিনা। চক্রক্রমিক কি, চক্রক্রমিকটা কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে যে এরকম একটা বৃত্তর মতো আঁকো। এই যে এখানে দেখো কতগুলো চলক আছে, সিরিয়াল অনুযায়ী আমরা দিই এক্স ওয়াই জেড। সো এখানে এই যে এইভাবে চক্রাকারে হলে আমরা ঘুরবো। কীরকম বিষয়টা, এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো, তাহলে কি দেখো তো, এই লাইনটা যদি আমরা এক্সের জায়গায় ওয়াই বসাই, কি হচ্ছে, এক্সের জায়গাতে ওয়াই, আমি কথাটা কিন্তু আবারও বলতেছি, এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো। তাহলে এক্সের জায়গায় যদি ওয়াই বসাই, বিষয়টা একটু দেখো, এক্সের জায়গায় ওয়াই বসাইলে কি হচ্ছে, এই যে এক্সের জায়গায় আমরা যদি ওয়াই বসাই দিই, পাওয়ারটা কিন্তু সেম থাকবে। সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার ওয়াইয়ের জায়গায় কাকে বসাবো, জেড বসাবো, দেখো। সো প্লাস দিলাম জেড স্কোয়ার। আবার জেডের জায়গায় কাকে বসাবো, এই যে এক্স স্কোয়ার। আবার এক্সের জায়গায় ওয়াইকে বসাবো, ওয়াইয়ের জায়গায় জেড বসাবো। আর এখানে আবার ওয়াইয়ের জায়গায় জেড বসাবো, জেডের জায়গায় এক্স বসাবো, প্লাস এই জেডের জায়গায় কি বসাবো, এই যে জেডের জায়গায় বসাবো এক্স, আর এক্সের জায়গায় বসাবো ওয়াই। তাহলে কথা কিন্তু ঘুরে ফিরে দেখো আগেরটাই, এই যে ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার, এই যে জেড স্কোয়ার, এই যে জেড স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার, এই যে ওয়াই জেড, এই যে ওয়াই জেড, এই যে জেড এক্স, এই যে জেড এক্স, এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই। সো ঘুরে ফিরে কিন্তু আমার এই আগের পদগুলাই, আগের জিনিসগুলাই আসছে, আমরা খালি এটা একটু ঘুরাইলাম। মানে দেখো, একটার জায়গায় আরেকটা মান বসাইলেও কিন্তু আমাদের লাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চক্রক্রমিকের যে মূল বেসিকটা। চক্রক্রমিকের জন্য আমরা একটা চিত্র এখানে তোমাদেরকে এঁকে দিচ্ছি। চক্রক্রমিকের জন্য আমরা একটা চিত্র এখানে এঁকে দিচ্ছি। এই চিত্রটা দিয়ে কিন্তু আমরা
পরবর্তী যে ম্যাথগুলো এগুলো কিন্তু আমাদের হচ্ছে সলভ করতে সহজ হবে। সো আমরা এই যেখানে এক্স দিলাম, ওয়াই দিলাম আর জেড দিলাম, এখানে হচ্ছে আমাদের এই যে তীর চিহ্ন দিয়ে দিয়ে আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা আমাদের পরের ম্যাথগুলো সলভ করব। সো 2 নম্বরে চলে আসছে। এখন আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি যে এটা হবে কি সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়। সো এখানেও দেখতে পাচ্ছি প্রতিসম। সো এই যে 4টা হবে, মানে জোড় সংখ্যার হইতে হবে, ঠিক আছে। সো এই যে 1টা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ, আমরা চাইলে এটাকে অর্ধেক দিয়ে ভাগ করে লিখতে পারবো। তো এটা প্রতিসম। সমমাত্রিক দিয়ে কিভাবে বুঝবো বলো তো? সমমাত্রিক দিয়ে আমরা হচ্ছে বুঝবো যেটা যে মাত্রাটা জানি সমান হয়। সমমাত্রিক মানে হচ্ছে কি মাত্রাটা যেন সমান হয়। সো এখানে মাত্রা হচ্ছে কত? এই যে এটার উপরে 1, এটার উপরে 1, তার মানে এটার মাত্রাটা হলো কত? 2। এখানেও মাত্রা কত? এই যে 1 1 মিলে হলো কত? 2। এখানেও মাত্রা হচ্ছে কত? 2। এখানে এখানে কিন্তু আমি এক্স দিই নাই, শুধু যেহেতু না ওয়াই দিই নাই, শুধু যেহেতু এক্স দিছি, সুতরাং এটার উপরে আমি পাওয়ারটা 2 দিতেই পারি। এরই মাধ্যমে কিন্তু আমাদের দেখো সমমাত্রিক কিনা এটাও কিন্তু সলভ হয়ে গেছে। সো এখন তোমরা যে কাজটা করবা যে চক্রক্রমিক নয়, এখানে বলছে চক্রক্রমিক নয়। সো দেখি তো এটা চক্রক্রমিক কিনা। এক্সের পরিবর্তে আমরা ওয়াই বসাবো, ওয়াইয়ের পরিবর্তে জেড বসাবো, আবার এই ওয়াইয়ের পরিবর্তে জেড বসাবো, জেডের পরিবর্তে কাকে বসাবো? এই যে এক্স বসাবো, আবার এই জেডের পরিবর্তে কাকে বসাবো? এই যে জেডের পরিবর্তে দেখো এক্স বসাবো, এক্সের পরিবর্তে ওয়াই বসাবো, মাইনাস এখানে এই যে 2 2 তো 2ই থাকবে, এই এক্সের পরিবর্তে কাকে বসাবো? ওয়াই। দেখো সো এখন দেখো আগের সব পদগুলো ফিরে পাচ্ছ কিনা। এই যে ওয়াই জেড, হ্যাঁ এই যে ওয়াই জেড আছে, এই যে জেড এক্স, এই যে প্লাস জেড এক্স আছে, এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই আছে, কিন্তু মাইনাস 2y স্কোয়ার, এই যে মাইনাস 2y স্কোয়ার কি আমার এখানে আছে? এখানে কিন্তু মাইনাস 2y স্কোয়ার নাই। সো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ধরতে পারছো, তোমরা কিন্তু অঙ্কটার মজা আশা করি পেয়ে গেছো। এটা কিন্তু চক্রক্রমিক নাই, 2y স্কোয়ারটা কিন্তু এখানে নেই। সো আমাদের এটা চক্রক্রমিক রাশি না না না, ঠিক আছে। সো আমরা এখন আলোচনা করবো আমাদের যে 3 নাম্বারটা সেটা। এখানে কি বলছে? সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। প্রতিসম নয়, প্রতিসম নয় যেহেতু বলে দিয়েছে, তার মানে আমরা জোড় সংখ্যক পদ নিব না, আমরা বিজোড় সংখ্যক পদ নিব। সো দেখো এখানে এই যে এটা একটা পদ, এবারে এটা আরেকটা পদ, 2 নম্বর পদ, এটা হচ্ছে আমাদের আরেকটা পদ, 3 নম্বর পদ। পদ কি? পদের বেসিকগুলো কিন্তু আমি গত ক্লাসে শিখাই দিয়েছি, একক কাজ জোড়াই কাজে শতবার শিখাই দিয়েছি। সুতরাং পদের বেসিক আমি আজকে আর বলবো না, গত ভিডিওটা দেখে নিলেই তোমরা কিন্তু পদ বিষয়টা কি জিনিসটা কি গত ভিডিওর 2-3 মিনিট দেখলেই বুঝে যাবা। সো এখন দেখো, এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রতিসম নয়। হ্যাঁ এখানে যেহেতু 3টা নিয়েছি, যে প্রতিসম নয়। সমমাত্রিক কিনা, সমমাত্রিক কিনা এটা এখন আমরা একটু দেখে নিব। তাহলে এই যে সমমাত্রিক কিনা দেখো তো, এই যে এইখানে এটার পাওয়ার আছে 3, আর এখানে এই যে এই পুরাটা এটার পাওয়ার আছে কত? 1। এই পুরাটার পাওয়ার আছে কত? 1। তোমরা বলতে পারো যে এটা 1 এটা 1, না এটা তো এই দুটো তো গুণ অবস্থায় নাই, এটা বুঝতে হবে কিন্তু। হ্যাঁ এখানে কিন্তু ওয়াই এবং জেড এই দুইটা আলাদা আলাদা, সুতরাং এটা পুরাটার পাওয়ার আছে 1। তাহলে 3 এবং 1 মিলে হয়ে গেল 4। এখানে দেখি তো এই যে 3 আর এখানে আছে 1 হয়ে গেল 4 মাত্রা, এখানে 3 এখানে 1 হয়ে গেল 4। তার মানে কিন্তু এটা কিন্তু সমমাত্রিক, একই পাওয়ার দিয়ে আমরা কিন্তু এটা নির্ণয় করে ফেলতে পারছি। সর্বশেষ যেটা আছে চক্রক্রমিক বহুপদী রাশি। তাহলে চক্রপদী কিনা চক্রক্রমিক কিনা এটা কিন্তু খুব মজার বিষয়। দেখো এক্সের জায়গায় বসাবো এই যে চিত্রটা, এই চিত্র অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। এক্সের জায়গায় বসাবো কাকে? ওয়াইকে, ওয়াই কিউব, মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাবো জেড, আর জেডের জায়গায় বসাবো কাকে? এক্স, প্লাস এই ওয়াইয়ের জায়গায় বসাবো কাকে? এই যে চিত্রটা দেওয়া আছে, ওয়াইয়ের জায়গায় বসাবো জেড কিউব, জেডের জায়গায় বসাবো কাকে? এক্স, মাইনাস এক্সের জায়গায় বসাবো ওয়াই, প্লাস এই জেডের জায়গায় বসাবো কাকে? এই যে জেডের পরিবর্তে বসবো এক্স, সুতরাং এক্স কিউব, পাওয়ার কিন্তু ঠিক থাকবে। এরপরে এক্সের জায়গায় বসাবো ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসাবো কি? জেড। এখন দেখি সব আগের মতো পাইতেছি কিনা খুঁজে। ওয়াই কিউব জেড মাইনাস এক্স, এই যে ওয়াই কিউব জেড মাইনাস এক্স, এই যে 2 নাম্বারটা। এরপরে জেড কিউব এক্স মাইনাস ওয়াই, এই যে জেড কিউব এক্স মাইনাস ওয়াই পেয়ে গেছি 3 নাম্বারটা। এক্স কিউব ওয়াই মাইনাস জেড, এই যে এক্স কিউব ওয়াই মাইনাস জেড। সো দেখো সুপ্রিয় শিক্ষার্থী কত মজার জিনিস, আমরা কিন্তু আমাদের এই যে সমমাত্রিক কিনা সমমাত্রিক চক্রপদী প্রতিসম সব কিন্তু পেয়ে গেছি, খুব সুন্দর করেই পেয়ে গেছি। আশা করি তোমাদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগতেছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে সর্বশেষ যেটা আছে 4 নাম্বারটা, ওই 4 নাম্বারটার বিস্তারিত আলোচনায়। তো এখন আমরা হচ্ছে আমাদের যে 4 নাম্বারটা সমস্যাটা সেখানে চলে যাচ্ছি। 4 নাম্বারটাতে কি আছে আমাদের? 4 নাম্বারটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিসম, প্রথম কথা হবে প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়, এটা সবচেয়ে সহজ। সো প্রতিসম যেহেতু বলে দিয়েছে, তার মানে আমরা পদ সংখ্যাগুলো জোড় সংখ্যক নিব, যে 1টা 2টা 3টা 4টা পদ নিছি আমরা। সো এটা প্রতিসম, ওকে। এরপরে হচ্ছে চক্রক্রমিক বহুপদী, এটা একটু পরে দেখতেছি, সমমাত্রিক নয়, মূল কথা মাত্রা যাতে সমান না হয়। তাহলে দেখো এই জায়গায় আমার মাত্রা হলো কত? 2,
এই জায়গায় পাওয়ার আছে 2, এই জায়গায় পাওয়ার আছে 2। এখানে দেখো এই যে এক্সের উপরে 1, ওয়াইয়ের উপরে 1, জেডের উপরে 1, তাহলে তিনটা 1 1 1 যোগ করলে কিন্তু 3 হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের 3 মাত্রার। ওকে, সুতরাং এটা কিন্তু আমাদের সমমাত্রিক রইল না। ঠিক আছে, তার মানে আমাদের সমমাত্রিক না যে শর্তটা দিছে এটাও কিন্তু আমরা ফিল আপ করতে পারছি। এরপরে যেটা বলছে চক্রক্রমিক বহুপদী রাশি, চক্রক্রমিক কিনা, তাহলে দেখো এই এক্স এর পরিবর্তে আমি বসাবো কি ওয়াই, ওয়াই স্কোয়ার। ওয়াই এর পরিবর্তে বসাবো কাকে, জেড। ওয়াই এর পরিবর্তে বসাবো জেড, এটা তো এতক্ষণে বুঝে গেছো তোমরা। ওয়াই এর পরিবর্তে বসাবো জেড, জেড স্কোয়ার প্লাস জেড এর পরিবর্তে বসাবো এক্স, এই যে এক্স স্কোয়ার প্লাস এই এক্স এর পরিবর্তে বসাবো ওয়াই, ওয়াই এর পরিবর্তে বসাবো জেড, জেড এর পরিবর্তে বসাবো এক্স। তাহলে বিষয়টা কি হচ্ছে দেখো, এই যে এক্স স্কোয়ার না ওয়াই স্কোয়ার আছে কিনা, আছে। জেড স্কোয়ার আছে কিনা, আছে। এক্স স্কোয়ার আছে কিনা, আছে। এখানে কি আছে, যে ওয়াই জেড এক্স। তাহলে এই তিনটা যদি গুণ করি, ওয়াই জেড এক্স যে কথা, এক্স ওয়াই জেড তো একই কথা। সো এক্স ওয়াই জেড আছে কিনা, এক্স ওয়াই জেড আছে। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের কিন্তু এই সমাধানটার মাধ্যমে আমাদের যে চারটা যে সমস্যা ছিল সেগুলোর সমাধান কিন্তু আমরা করে ফেলছি। খুব সুন্দর অ্যামেজিং একটা ক্লাস ছিল। আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগারই কথা। আমি আশা করি তোমাদের আজকের এই ক্লাসটা করার পরে এই রিলেটেড বিষয়ে কিন্তু আর কোনো অসুবিধাই থাকবে না। তো তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবা কেমন লাগছে। তোমাদের একটু অ্যাপ্রিসিয়েশন আমার আগ্রহ বহু 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 গুণে কিন্তু বাড়িয়ে দিবে। তো তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে অবশ্যই, যাতে করে তারাও এই ধরনের ভিডিও পেতে পারে। চ্যানেলটাতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনে ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে এই অনুশীলনের সকল ভিডিওগুলো যেন সিরিয়ালি পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।